ও আমার শ্রমিক ভাই, ওরে আমার ড্রাইভার ভাই, মা বোনদেরকে বলে যাই 5 ওয়াক্ত নামাজ পড়তে আমি চাই রে চাই। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে তুমি, 5 ওয়াক্ত নামাজ পড়লে তুমি আল্লাহ রাজি হইবে ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে আমি চাই রে চাই। ও আমার শ্রমিক ভাই, ওরে আমার ড্রাইভার ভাই, ওরে আমার মুমিন ভাই, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে আমি চাই রে চাই। মা বোনদেরকে বলে যাই, শ্রমিক ভাইকে বলে যাই 5 ওয়াক্ত নামাজ পড়তে আমি চাই রে চাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে আমি চাই রে চাই। মাশাআল্লাহ আল্লাহ জুরে জুরে। 5 ওয়াক্ত নামাজ পড়িলে তোমরা অভাব-অনটন দূর করবে আল্লাহ। ঠিক না বেটি? 5 ওয়াক্ত নামাজ পড়িলে তোমরা অভাব-অনটন দূর করবে আল্লাহ। রোজগারেতে বরকত হইবে, রোজগার জুড়ে জুড়ে। হ্যাঁ, দুনিয়ার মানুষ কিসের তকব্বরি, কিসের বাহাদুরি, কিসের অহংকারী রে। এই দুনিয়া মাত্র 3 দিনের। একদিন আপনি আমি দুনিয়াতে আসছি, একদিন চলে যাইব। মৃত্যুর সময় একদিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা সব আমার দিকে তাকাইয়া এক নজরে তাকাইয়া কানবে রে। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে। ওই দিন কোনো কিছু করতে পারবে না আপনার আমার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র আত্মীয় স্বজনেরা মিলিয়া শুধু আপনার দিকে তাকাইয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে রে। আর বলবে হায় হায় হায়, ও আমার বাবা গো, আমাকে ছেড়ে যাইও না, ও আমার মা, আমাকে ছেড়ে চলে যাইও না। কিন্তু এই কথা আপনার আমার কানের মধ্যে ঢুকবে না। যথা সময়ে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম আপনাকে আমাকে পাকড়াও করবে, যথা সময়ে আপনার আমার জানখানা নিয়ে চলে যাবে। যখন জানখানা নিয়ে চলে যাবে রে, আপনাকে আমাকে গোসল দেওয়ার জন্য, দাফন করাইবার জন্য আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা তাড়াহুড়ো করবে। ঠিক না বেটি? এমন কথা বলবে না আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আরো 2টা ঘন্টা অপেক্ষা করি, 2 ঘন্টা পরে দাফন করব। আমি দিব না, দিব না। হে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী, তোমরা শুনে নাও, আমার বাবাকে আমি দাফন করব না, আমার মাকে আমি দাফন করব না। এই কথা যদি কয় রে, আমার আল্লাহর সাথে তার বিয়াদবি হয়ে যাবে। কারণ আল্লাহ এই কথা বলছে না, রাসূল এই কথা বলছে না। আল্লাহ বলছে, রাসূল বলছে, যদি কোনো মানুষ মারা যায় যত তাড়াতাড়ি পারে তার দাফন সম্পন্ন করো। ঠিক না বেটি? যত তাড়াতাড়ি পারো তাকে দাফন সম্পন্ন করো। কিন্তু কোনো মায়ার মানুষ নাই এই জগতের মধ্যে, কোনো মায়ার মানুষ নাই আপনাকে আমাকে আটকাইয়াই পৃথিবীর জমিনে রাখতে। হ্যাঁ, দুনিয়ার মানুষ কিসের তকব্বরি, কিসের বাহাদুরি রে। এই 3 দিনের দুনিয়াতে আসি আপনি আমি তকব্বরি কেন, বাহাদুরি কেন? রাস্তা পায় এমন ভাবে চলাফেরা করি, নামাজের দাড়ি না,
রোজার দাঁড়দারি না, জাকাতের দাঁড়দারি না, হজের দাঁড়দারি না, অথচ এমন সম্পদ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছে। এ পৃথিবীর জমিনে এমনও মানুষ আছে রে, এই পৃথিবীর জমিনে এমনও মানুষ আছে তার টাকা পয়সা ধন সম্পত্তির অভাব নাই, আসেনি না নাই, কিন্তু তার ভাগ্যের মধ্যে জীবনে একবারও হজ নাই। আসেনি এমন মানুষ? হ্যাঁ, মৌলভীবাজার রায়পুরের মানুষ আমি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে আদর করে মহব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছেন। কেন করেছেন? একবার যদি হিসাব মিলাই ইল্লা লিয়াবুদুন, তার দাসত্ব করতে হবে, তার গোলামি করতে হবে। কিন্তু আপনি আমি দুনিয়াতে আসিয়া দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ পাইয়া আপনি আমি প্রত্যেকটা জিনিস ভুলে গেছি। দুনিয়া পাইয়া আখেরাত ভুলে গেছি, কবর ভুলে গেছি, মিজান ভুলে গেছি, ফুলসিরাত ভুলে গেছি, নামাজ ভুলে গেছি, রোজা ভুলে গেছি, হজ ভুলে গেছি, জাকাত ভুলে গেছি। অথচ আমরা মক্তবেই শিক্ষা অর্জন করছি, মক্তবে আমরাও শিক্ষা দিছি, আমরার উস্তাদে শিক্ষা দিছেন। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। কয়টা? ইসলামের স্তম্ভই হোক, আর ইসলামের বেনা হইন, আর ইসলামের রুকন হইন। যে যেটা হইন ইসলামের স্তম্ভ, ইসলামের রুকন, ইসলামের বেনা হচ্ছে 5টি। কয়টি? এই 5টি রুকনের মধ্যে 1 নম্বরে হচ্ছে কালিমা, 1 নম্বরে ইমান। কালিমা বা ইমান। দেখেন, কালিমা আপনি আমি স্বীকার করার পরেই নামাজের স্থান। কিসের স্থান বলেন তো আপনারা? কিসের স্থান? কালিমা স্বীকার করার পরেই 2 নম্বর যে স্থান আছে, এই 2 নম্বর স্থানটা হচ্ছে নামাজের স্থান। যার কালিমা নাই তার নামাজ আসেনি? যার কালিমা নাই তার নামাজ আসেনি? বা দূরে হোক, নামাজ আসেনি। কিন্তু যারা কালিমা স্বীকার করছে এরার নামাজ লাগবো না লাগতো না? কিন্তু আপনি আমি নামাজ তো সঠিক মতন করি না। শুক্রবার আইলে মসজিদের জায়গায় না, কিন্তু প্রতিদিন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ আল্লাহর পক্ষ থেকে আহ্বান করেন, আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে এসো। আপনি আমি এমন এক অভ্যাস, আপনি আমি মসজিদের পাশ দিয়ে চলে যাই, কিন্তু মসজিদের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ। আল্লাহর হাবিব বলেছেন, হ্যাঁ, দুনিয়ার মানুষ এই দুনিয়া পাইয়া, এই দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ পাইয়া 5টা ঘাট যে আল্লাহ তৈরি করে রেখেছে, এই ঘাটের কথা কোনোদিন ভুলিও না। যেই ব্যক্তি ভুলবে রে, ওই ব্যক্তির মতো হতভাগা, ওই ব্যক্তির মতো নরাদম এই পৃথিবীর জমিনে আর হইতে পারে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, আমি বলতে চাই, আল্লাহর হাবিব ঘোষণা করে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে বলছেন, যেই ব্যক্তি 5টা ওয়াক্ত নিয়মিতভাবে আদায় করবে, সঠিক মতন আদায় করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে তার জন্য 5টা পুরস্কার রয়েছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কারের কথা আমরা জানার দরকার আছে না নাই? 1 নম্বর পুরস্কার ওই নামাজি ব্যক্তিরে আল্লাহ দান করবে। বুঝার চেষ্টা করবেন এবং আমলে নেওয়ার চেষ্টা করবেন। 1 নম্বর পুরস্কার ওই নামাজি ব্যক্তিরে নামাজ পড়ার কারণে, নামাজ আদায় করার কারণে, নামাজের যত্নবান হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে ওই নামাজি ব্যক্তিরে 1 নম্বর পুরস্কার দিবেন। ওই ব্যক্তির যাবতীয় অভাব অনটনের দায়িত্ব স্বয়ং মহান আল্লাহর হাতে চলে যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই কথা বলছে কে? আপনার আমার নবীজি। আপনার আমার নবীজি। এই কথা বিশ্বাস হয়নি আপনার আমার? আপনি নামাজটা ধরে দেখেন, নামাজটা পড়ে দেখেন, নামাজটা আদায় করে দেখেন, নিয়মিত নামাজটা পড়ে দেখেন, নিয়মিত নামাজটা কায়েম করে দেখেন। 5টা ওয়াক্ত যেই ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে রে, নিয়মিত রুকু করবে, সেজদা করবে, নিয়মিত আদায় করবে, ওই ব্যক্তিরে আল্লাহ 1 নম্বর পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার দিবে নামাজি ব্যক্তি। নামাজ পড়ার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব অনটনের জিম্মাদারের দায়িত্ব আল্লাহর হাতে চলে যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই কথা বিশ্বাস হয়নি আপনার আমার? দেখেন তো, বর্তমান যুগ ইমাম মুয়াজ্জিন সাহেবের বেতন কইনার, হাদিয়া কইনার, সম্মানী কইন কত টাকা?
সর্বোচ্চ 10,000, 8,000, 6,000 আসেনি না নাই? এই বর্তমান যুগ বাজারের সাথে তাল মিলাইলে এই 6,000 আর 8,000 আর 10,000 টাকা কিছু নিবা, কিছু নাই। কিন্তু এরা চলে কেমনে? এরা তো 10 জনের মতন আপনার আমার মতন চলেনি না, চলেন না। এরা লম্বা লম্বা পোশাক দিলে দেখবা যে এরা যে মাসও কত টাকা ইনকাম করে, মাসও কত টাকা রুজি করে। ওই যে আল্লাহর হাবিবে কইছেন, যে ব্যক্তি সুন্দরভাবে সুচারুভাবে নিয়মিতভাবে 5টা ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই ব্যক্তির যাবতীয় অভাব অনটনের দায়িত্ব আমার আল্লাহর হাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই কথা বিশ্বাস হয়নি আপনার আমার? 2 নম্বর পুরস্কার দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। তার কালামে পাকে বলছেন, কি বলছেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, হে ফরজগার মুত্তাকিগণ, তোমরা এমন ভাবে নামাজ আদায় করো যেই নামাজের মধ্যে সবর আছে, ধৈর্য আছে, বিনয় আছে। এমন নামাজ যদি আপনি আমি আদায় করি, এমনও মানুষ আছে নামাজ আদায় করে লোক দেখাইবার লাগে, আসেনি না নাই? মুসল্লি দেখার লাগে, আসেনি না নাই? এই সম্পর্কে আল্লাহ কইছেন কোরআন শরীফে, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ রে, যেই সমস্ত নামাজিরা আজান হওয়ার পরেও মসজিদও ঢুকে না, মসজিদও যায় না। আর যদিও মসজিদে যায় ঠিক মতো অজু করে না, এমন মুসল্লি আসেনি না নাই? ঠিক মতো অজু করে না, লোক দেখানোর জন্য, লোকেরা মুসল্লি বলার জন্য নামাজে যায়। ওই ব্যক্তিদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন, দুর্ভোগ ওই সমস্ত নামাজির জন্য যেই সমস্ত নামাজিরা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, নামাজের ব্যাপারে উদাসীন থাকে, আজান হওয়ার পরেও ওই ব্যক্তি মসজিদে যায় না। ওই সমস্ত নামাজিদের জন্য দুর্ভোগ রয়েছে। ওই সমস্ত নামাজিদের জন্য ওয়াইল নামে একটা দুজকের স্থান আছে, ওয়াইল। ওই সমস্ত নামাজিদের জন্য ওয়াইল অর্থ হচ্ছে উত্তপ্ত আগুন, উত্তপ্ত আগুন, জাহান্নামের একটা কুণ্ড, জাহান্নামের আগুন একটা কূপ। ওই কূপের মধ্যে, ওই ওয়াইল নাম কূপের মধ্যে ওই সমস্ত নামাজিদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিক্ষেপ করবেন। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। হে দুনিয়ার মানুষ, হইও না বেহুশ, তকব্বরি অহংকারী বাহাদুরি করিও না রে। এই 3 দিনের দুনিয়াতে আসছি, আজরাইল আসিলেই আপনার আমার জীবন শেষ, জীবনটা খতম হয়ে যাবে। এই 3 দিনের দুনিয়াতে আসিয়া অহংকারী তকব্বরি বাহাদুরি করিও না রে। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার আদেশ দিয়েছেন। আল্লাহর হাবিব আপনাকে আমাকে নামাজ শিক্ষা দিয়েছেন। যেই ব্যক্তি সুন্দর সুচারুভাবে নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবে বলছেন, 1 নম্বর অভাব অনটনের দায়িত্ব আল্লাহর হাতে চলে যাবে। 2 নম্বর, আপনি আমি কোনো একদিন মারা যাইমুনি মারা যাওয়ার পর কোন জায়গার মধ্যে আপনারে আমারে রাখা হবে জানেননি? যেই জায়গার মধ্যে যেই জায়গার কোনো ঠিকানা নাই, কোনো বিছানা নাই, কোনো বালিশ নাই, কোনো আসেনি এগুলা। এমন এক জায়গার মধ্যে আপনি আমি যাইব রে, যেই জায়গার কোনো ঠিকানা নাই, যেই জায়গার মধ্যে কোনো বিছানা নাই, যেই জায়গার মধ্যে কোনো বালিশ নাই, কোনো কিছু নাই। ওই অন্ধকার কবরের মধ্যে আপনি আমি যাইব, অন্ধকার কবরের মধ্যে আপনি আমি যাইব। ওই অন্ধকার কবরের মধ্যে আপনাকে আমাকে কে সাহায্য করবে? একবার যদি জীবনের সাথে হিসাব মিলাইতে পারেন, হে দুনিয়ার মানুষ, হে রায়পুরের মানুষ, আমি বলতে চাই, ওই অন্ধকার কবরের মধ্যে আপনি আমি কি লইয়া যাইমু? যদি এই চিন্তা আপনি আমি কোনোদিন করতাম পারি, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, ওই চিন্তা যদি আপনি আমি কোনোদিন করতাম পারি রে, আমার বিশ্বাস ওই ব্যক্তি কোনোদিন নামাজটা ছাড়তে পারবে না। হে রায়পুরের মানুষ, আমি বলতে চাই,
আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন 2 নাম্বার পুরস্কার, কবরের মধ্যে আপনি আমি যাইব, কিন্তু কবরের মধ্যে আযাবের ফেরেশতারা আপনাকে আমাকে আযাব দেওয়ার জন্য প্রস্তুতি নিবে, কবরে আযাব দেওয়ার জন্য প্রস্তুতি নিবে রে। যদি আপনি আমি নামাজি হই, প্রকৃত নামাজি হই, যদি আপনি আমি আজান হওয়ার সাথে সাথে সঠিকভাবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, নবীজিকে রাজি করার উদ্দেশ্যে সঠিকভাবে আপনি আমি 5টা ওয়াক্ত নামাজ আদায় করি রে, কবরে যাওয়ার পর আপনাকে আমাকে আযাবের ফেরেশতারা যখন ঘিরে ধরবে শাস্তি দেওয়ার জন্য, আযাব দেওয়ার জন্য রে, ওই নামাজটা আপনাকে আমাকে সাহায্য করবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছেনি আপনার আমার? আযাবের ফেরেশতা তখন চলে যাবে, আযাব দিতে পারবে না। দেখেন, দুনিয়ার বন্ধু বান্ধব, দুনিয়ার সাথী, মায়ার বন্ধু, মায়ার স্ত্রী, মায়ার বাবা, মায়ার ভাই, মায়ার পাড়া প্রতিবেশী, এমন যার সাথে আপনি 50 বছর, 60 বছর, 70 বছর জিন্দগি করছেন, ওই আপন স্ত্রীটাও আপনার আমার কবরে যাইবে না, মা বাবা যাইবে না, বন্ধু বান্ধব যাইবে না, মা বাবা কেউ যাইবে না। কিন্তু আপনারে আমারে কবরে রাখার পর যখন ফেরেশতারা আযাব দেওয়ার জন্য প্রস্তুতি নিবে রে, আপনি যদি সঠিক নামাজি হন, তাহলে ওই নামাজটা আপনাকে আমাকে সাহায্য করবে। ওই আযাবের ফেরেশতারে তারাইয়া বলবে, আযাবের ফেরেশতারে তারাইয়া দিবে রে। তখন আপনি আমি ওই ব্যক্তিরে জিজ্ঞাসা করব, কে গো তুমি আমার কবরে এই কঠিন মুসিবতের সময়ে আমার কবরে আমার মা আসলো না, আমার বাবা আসলো না, আমার বন্ধু বান্ধব কেউ আসলো না, তুমি কে আমার কবরে? আর এই যে আযাব হচ্ছিল আমার কবরের মধ্যে, আমার উপরে আযাব হচ্ছিল, ওই আযাব তো এখন ওই আল্লাহর পাঠানো ফেরেশতারা আর আযাব দেয় না, এরা চলে গেছে। তুমি কোথা থেকে আসলা, কিভাবে আসলা, তোমার বাড়ি কই, তোমার ঘর কই? চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ রে, আমি বলতে চাই, হে রায়পুরের মানুষ, আমি বলতে চাই, এখনো সময় আছে। আপনার আমার 20 বছর পার হয়ে গেছে, 50 বছর পার হয়ে গেছে, 60 বছর পার হয়ে গেছে, এখনো সময় আছে। নামাজের সময় নামাজটা পড়েন। আপনি যেখানে যান নামাজটা পড়তে পারবেন, আপনি হাটে যান নামাজ পড়তে পারবেন, আপনি মাঠে যান নামাজ পড়তে পারবেন, আপনি বন্দে যান নামাজ পড়তে পারবেন, আপনি হাওরে যান নামাজ পড়তে পারবেন, আপনি পাহাড়ের মধ্যে চলে যান, পাহাড়ের মধ্যে নামাজ পড়তে পারবেন। তার কারণ কি জানেননি? আগের নবী রাসূলের উম্মতেরা শুধু একটা নির্দিষ্ট জায়গার মধ্যে নামাজ পড়তো, ইবাদত বন্দেগী করত। কিন্তু আপনি আমি এত ভাগ্যবান, আপনি আমি এত সুমহান, আপনি আমি এত ভাগ্যবান হইছি রে। আপনার আমার বন্ধু, আপনার আমার সাথী, আপনার আমার দরদি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই পৃথিবীর জমিনে আগমন করবেন, যেদিন এই পৃথিবীর জমিনে আগমন করবেন, যেদিন এই পৃথিবীর জমিনে তাশরিফ আনবেন, ওই দিন আল্লাহর হাবিব জন্ম গ্রহণ করার সাথে সাথে আল্লাহর হাবিবের কদম মুবারক যখন এই পৃথিবীর জমিনে পড়লো, আল্লাহর হাবিবের কদম মুবারক যখন এই পৃথিবীর জমিনে আগমন করলো রে, আল্লাহর হাবিবের কদম লাগার সাথে সাথে, আল্লাহর হাবিবের কদম মুবারকের জমিনটা স্পর্শ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, হে পৃথিবীবাসী রে, ও পৃথিবীবাসী, হো মৌলভীবাজারের বাসী, শুনে নাও, আমার বন্ধু এই মুহূর্তে জন্মগ্রহণ করেছে, এই পৃথিবীর জমিনে আগমন করেছে। আমার বন্ধু জন্মগ্রহণ করার কারণে, আমার বন্ধুর পাটা এই জমিনে স্পর্শ করার কারণে, আমার বন্ধুর সমস্ত উম্মতে মুহাম্মদীর জন্য তাম পৃথিবীটা মসজিদ বানাইয়া দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আসেনি আপনার আমার? এই জন্য কোনো অজুহাত চলবে না, এই জন্য কোনো অজুহাত চলবে না। মসজিদ পাইলাম না, নামাজটা পড়বো না, এই অজুহাত চলবে? মসজিদ পাইলাম না, নামাজটা পড়বো না, এই অজুহাত চলবে না। আপনি যেখানে যান সেখানেই নামাজ পড়তে পারবেন,
বন্দে গেছেন, বন্দের মধ্যে আইলের মধ্যে নামাজ পড়তে পারবেন। আপনি পাহাড়ের মধ্যে গেছেন, পাহাড়ের মধ্যে নামাজ পড়তে পারবেন। আপনি রাস্তার মধ্যে নামাজ পড়তে পারবেন। আপনি জমিনের মধ্যে যে কোনো জায়গায় নামাজ পড়তে পারবেন। আপনি মসজিদ পাইলাম না, নামাজ পড়লাম না, এমন অজুহাত, এমন তাল বাহানা আল্লাহ গ্রহণ করবেন, আল্লাহ কবুল করবেন না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাদনা বিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। আওয়াজ হচ্ছে না, আপনারা যারাই আছেন আমার সম্মুখে দয়া করে আওয়াজ দিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। জুড়ে মাশাআল্লাহ। মাফ করো গো দয়াল আল্লাহ, মাফ করো গো আমরা রে, মাফ করো গো দয়াল আল্লাহ, মাফ করো গো আমরা। তোমার নাম যে রহমানুর রহিম, তোমার নাম যে রহমানুর রহিম বইলা দিছে কোরআনে। আল্লাহুম্মা মাশাআল্লাহ জুড়ে আলাম মাদনা বিয়ানা। সাড়ে তিন হাত মাটির নিচে কেমনে তাকিবায় মন, সাড়ে তিন হাত মাটির নিচে কেমনে তাকিবায়। সাথী নাই রে বাতি নাই রে, সাথী নাই রে বাতি নাই রে, নাই রে কোনো সিংহাসন। আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। হ্যাঁ রায়পুরের মানুষ, আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আপনি যে কাজ করেন, যেখানে যান, যেখানে বসবাস করেন, কোনো বাধা নাই। যে কর্মই করেন কোনো বাধা নাই, যে কর্মই করেন কোনো বাধা নাই, আপত্তি নাই। কিন্তু নামাজের সময় নামাজটা পড়েন। নামাজ পড়তে আপনারা রাজি আছেন তো? কে কে রাজি আছেন বলেন তো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি আপনারা নামাজটা আজকের ওয়াজ শোনার পরে যদি আপনারা নামাজটা ধরেন, নামাজটা কায়েম করেন, নামাজটা ঠিক মতো আদায় করেন, তাহলে আজকের মাহফিলের সার্থকতা এখানেই। ঠিক না বেটি? যারা আয়োজন করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি এদেরকে অনুরোধ করব, আপনারা যারা আয়োজন করছেন আপনারাও নামাজ পড়ি। আমরা যে কেউ নামাজ পড়ি না এমন কোনো কথা নয়। নামাজ আমরা পড়ি, কিন্তু নিয়মিত আমরা পড়ি না। আমরা রে আল্লাহ যেন 5টা ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার মতন তৌফিক দান করে সবাই হোক আমিন। হে রায়পুরের মানুষ, আমি বলতে চাই, ওই অন্ধকার ঘরের মধ্যে আপনার আমার যাওয়া লাগবো নি? জুড়ে হোকা লাগবো নি? কি লইয়া যাইবা আপনি? আমি একবার হিসাব মিলান। যদি নামাজটা
ধরেন নামাজটা পড়েন, নামাজটা আদায় করেন। ওই আযাবের ফেরেশতা বলতেছিলাম আমি এই কথা বলছিলাম, আযাবের ফেরেশতার ওই নামাজে, আপনার আমার নামাজে আপনি আমি কবরস্থ করা হওয়ার পর, আপনাকে আমাকে কবর দেওয়ার পর সব দুনিয়ার সব মানুষ চলে আসবে, কেউ কবরের ভিতরে যাইবনি বা জুড়ে হোকা যাইবনি, যাইতো না। কিন্তু কে যাবে জানেননি? আপনি আমি যারে গুরুত্ব দিছি না, যারে আমি কেয়ার করছি না, যারে আমি গুরুত্বই দিছি না, অবহেলা করছি 24 ঘন্টা সব সময়, ওই নেক আমলটা আপনার আমার কবর পর্যন্ত যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই নামাজটা আযাবের ফেরেশতারে তারাইয়া দিবে রে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে এমন এক অবস্থা কইরা রাখছেন, কেউ হয়নি ওই কবরের মধ্যে একটা ছিদ্র রাখিলাও, একটা জানালা রাখিলাও, কেউ হয়নি। কথা আসেনি? কোনো জানালা কবরের মধ্যে কোনো দরজা আসেনি বা থাকবো নি? এই অন্ধকার কবরের কথা যদি আপনি আমি একবার চিন্তা করি, 1টা ঘন্টা চিন্তা লাগাই, আল্লাহ কেন এই পৃথিবীর জমিনে আপনারা আমারে ফাটাইছে, ওই কথাটাই যদি আপনি আমি চিন্তা করি, তাহলে আমার বিশ্বাস ওই ব্যক্তি, আমি খোদার নামে শপথ করে বলতে পারি, ওই ব্যক্তি কোনোদিন অন্যায় করবে না, ওই ব্যক্তি কোনোদিন নামাজটা ছাড়বে না, ওই ব্যক্তি কোনোদিন রোজা ছাড়বে না, ওই ব্যক্তি সামর্থ্য থাকলে হজটা করবেই, ওই ব্যক্তি সামর্থ্য থাকলে যাকাতটা দিবেই। হ্যাঁ দুনিয়ার মানুষের, রায়পুরের মানুষ আমি বলতে চাই, ওই অন্ধকার কবরের মধ্যে আযাবের ফেরেশতারা আপনাকে আমাকে পাকড়াও করবে আযাব দেওয়ার জন্য। আপনার আমার নামাজটা ওই কবরের মধ্যে ঢুকে গেছে, ওই আযাবের ফেরেশতারে তারাইয়া দিছে। আপনি আমি ওই নামাজটারে দেখলাম একটা মানুষের সুরত। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বললাম, কে গো তুমি আমার কবরে? এই মুসিবতের সময় আমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, স্ত্রী পুত্র সন্তানাদিরা সব দূরে চলে গেছে, কিন্তু কে গো তুমি আমার কবরে আসলা? তোমার বাড়ি ঘর কোথায়, তোমার ঘর কোথায়, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তুমি কোথা থেকে আসছো? সুবহানাল্লাহ হইতে না নেওয়া। ওই ব্যক্তির এমন রূপ হবে রে, হুজুর আছেন জিজ্ঞাসা করেন, ওই ব্যক্তির এমন রূপ হবে রে, ওই ব্যক্তির বয়স কত হইব জানেননি? যে আপনাকে আমাকে কবরে সাহায্য করবে 16 থেকে 18 বছরের যুবক হবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই 16 থেকে 18 বছরের যুবককে দেখি আপনি আমি বলবো, কে তুমি, কোথায় থেকে এসেছো? ওই যুবকটা বলবে, আমাকে চিনবি না, আমাকে চিনবি না, দুনিয়াতে থাকা অবস্থায় মসজিদের পাশ দিয়েছি চলে গেছিলেন, কিন্তু নামাজটা পড়ছিলে না। আসেনি এমন মুসল্লি? আসেনি বা আসেনি জুড়ে হোক, আসেনি? আমি খোদার নামে শপথ করে বলতে পারবো রে, সারা রাত ভরা যদি ওয়াজ আপনি আমি শুনি, মাহফিল করাই, কিন্তু আমল যদি করি না, এই ওয়াজ করাইবার মাহফিল করাইবার কোন সার্থকতা আসেনি বা নাই। কিন্তু 10টা কথার মধ্যে যদি একটা কথা আমল করতাম পারি, যারা আয়োজন করছে তাদের জন্য সুসংবাদ, যারা আইছে তাদের জন্য সুসংবাদ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই 15 থেকে 16 বছরের যুবকটা ডাক দিয়া বলবে, বন্ধু রে, ও বন্ধু শুনে নাও, আমার পরিচয়টা নেও। তোমার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, মা বাবা সবাই তোমাকে দাফন করে কবর দিয়ে সবাই চলে গেছে। আমি কোথা থেকে আসলাম তুমি জানতে চাচ্ছ? আমার নাম হচ্ছে নামাজ, আমার নাম হচ্ছে রোজা, আমার নাম হচ্ছে নেক আমল। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু রে, দুনিয়াতে থাকা অবস্থায় তুমি ধন সম্পদ পাইবার জন্য কত অক্লান্ত পরিশ্রম করেছো, কঠোর সাধনা করেছো। একজনের পরিবর্তে 3 জন লইয়া গেছো এখান থেকে 10,000 টাকা আনার জন্য, কামাই করার জন্য। বৈধভাবে অবৈধভাবে টাকা পয়সা যেভাবেই পারো পকেটে না ঢুকাইছো। ও বন্ধু তুমি শুনে নাও, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন একজন মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহর দিকে আহ্বান করে রে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এটার অর্থ আমরা অনেকেই জানি না, অনেকেই জানি আর অনেকেই জানি না। হাইয়া আলাস সালাহ,
আসো নামাজের দিকে আসো, চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। যখন মসজিদের মিম্বর থেকে ওই মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাল সালাহ বলে রে, হাইয়া আলাল ফালাহ বলে রে, আপনি আমি মসজিদের পাশ দিয়ে চলে যাই, আপনার আমার নামাজের খবর নাই। আসেনি এমন মানুষ? জুড়ে হোক, আসেনি? কিন্তু সতর্ক হও, সাবধান হও। ও রায়পুরের মানুষ, সতর্ক হও, সাবধান হও। কারণ এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া কোন স্থায়ী। একদিন না একদিন আপনি আমি ওই কবরে চলে যাইতে হবে। ওই কবরে যাওয়ার পর কি জবাব দিবে আল্লাহর কাছে, ওই কবরের মধ্যে কি লইয়া যাইব, আপনি আমি একদিন হিসাব মিলান। হে রায়পুরের মানুষ, অতঃপর সাবধান হও, সতর্ক হও। কবরে যদি আযাবের ফেরেশতাদেরকে তাড়াইতে চাও, কবরের মধ্যে থেকে যদি আযাবের ফেরেশতাদেরকে সরাইতে চাও, কবরকে যদি জান্নাতের বাগান বানাইতে চাও, কবরকে যদি দুজখ বানাইতে না চাও, তাহলে এখনো ভালো আছে, নামাজটা 5টা ওয়াক্ত নামাজটা কায়েম করতে হবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আপনি আমি 5টা ওয়াক্ত নামাজ পড়তাম পারবনি? আল্লাহ যেন আমরা প্রত্যেকের তৌফিক দান করে, সবাই হোক আমিন। বলছিলাম, হ্যাঁ রায়পুরের মানুষ রে, ওই ব্যক্তির পরিচয় জানার দরকার আছে না নাই? কে? কবরের মধ্যে 15 থেকে 18 বছরের যুবক। ওই যুবকটা ডাক দেয়, বন্ধু রে, তুমি চিন্তিত হইও না, তুমি চিন্তা করিও না। এই দুনিয়ার সব মানুষ যদি তোমার তাকে পলায়ন করে, আমি পলাইব না। আমার নাম হচ্ছে তোমার নেক আমল, তোমার সমস্ত জিন্দেগির নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করিয়া আপনার আমার মুসিবতের সময়ে, আপনার আমার কঠিন মুহূর্তে, কঠিন নিদানে, আপনার আমার কবরের মধ্যে মহান আল্লাহ তাআলা মানুষের সুরত দিয়ে আপনার কবরের মধ্যে পাঠাই দিয়েছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে না আপনার আমার? আপনার আমার নেক আমল একবারে জান্নাত পর্যন্ত যাইব, এখান বিশ্বাস আসেনি আপনার আমার? জান্নাত পর্যন্ত যাইব, শুধু নেক আমল করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের কথা অনুসারে, আল্লাহর হাবিবের কথা অনুসারে, শুধু তাই নয়, আল্লাহর হাবিবের কথা অনুসারে 5টা পুরস্কারের মধ্যে 2 নম্বর পুরস্কারের কথা কইছিলাম, স্মরণ আসেনি আপনাদের? স্মরণ আসেনি? 2 নম্বর পুরস্কার, নামাজি ব্যক্তির আল্লাহ কবরের মধ্যে আযাব দিবেন না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তির কত বড় দাম রে, কত বড় মর্যাদা, কত বড় ইজ্জত। দুনিয়া তো নামাজি ব্যক্তির দাম আসেনি না নাই? হাত তুল্লা হোক, দাম আসেনি না নাই? নামাজি ব্যক্তির দাম আসেনি না নাই? নামাজি ব্যক্তিরে আমরা সবাই ইজ্জত দেইনি না বেজ্জত করি? ইজ্জত দেই। নামাজি ব্যক্তি সবাই আমরা সালাম দেই না? সালাম দেই না? দেই না? নামাজি ব্যক্তির দুনিয়াতে ইজ্জত আসেনি না নাই? শুধু দুনিয়াতে নাই, প্রত্যেকটা জায়গায় নামাজি ব্যক্তির ইজ্জত আল্লাহ তাআলা দ্বিগুণ বাড়াইয়া দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কবরের মধ্যে, ওই কবরের মধ্যে 2 নম্বর পুরস্কার আল্লাহর হাবিব ঘোষণা করে দিয়েছেন। নামাজি ব্যক্তিরে 2 নম্বর পুরস্কার মহান আল্লাহর পক্ষ থেকে উপহার দিবে। কোন নামাজি ব্যক্তিরে মহান আল্লাহ তাআলা কবরের মধ্যে আযাব দিবেন না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। 3 নম্বর পুরস্কারের কথা আপনারা শুনতানি। 2 নম্বর পুরস্কার দিবা নামাজি ব্যক্তিরে, কবরের মধ্যে আযাব দিবা না। 1 নম্বর পুরস্কার লেখা রাখৌকা, স্মরণ রাখৌকা। 1 নম্বর পুরস্কার দিবা নামাজি ব্যক্তিরে। নামাজি ব্যক্তির 1 নম্বর পুরস্কার যাবতীয় অভাব অনটনের দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে চলে যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার নামাজি ব্যক্তির আল্লাহ দিবে রে। ওই কবরের মধ্যে কোনো আযাব দিবে না। নামাজি ব্যক্তির ইজ্জত, নামাজি ব্যক্তির সম্মান, নামাজি ব্যক্তির মর্যাদা, ওই কবরের মধ্যে, অন্ধকার কবরের মধ্যে নামাজি ব্যক্তির আল্লাহ কোনো দিন আযাব দিবেন না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার আপনার আমারে আল্লাহ দান করবে নামাজের কারণে।
নামাজ পড়ার কারণে 3 নম্বর পুরস্কার, আপনার আমার আমল নামা আছে, বদ আমল আছে আর নেক আমল আছে না নাই? বদ আমল আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তিরে সঠিকভাবে নামাজ পড়ার কারণে, সঠিকভাবে নামাজ পড়ার কারণে, সঠিকভাবে রুকু দেওয়ার কারণে, সেজদা করার কারণে নামাজি ব্যক্তির আমল নামাটা তার ডান হাতের মধ্যে মহান আল্লাহ তাআলা তুলে দিবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার আল্লাহর পক্ষ থেকে নামাজি ব্যক্তিরে দান করবেন রে। আমরা প্রত্যেকেই জানি ফুলসিরাত আল্লাহ তৈরি করে রেখেছেন, আমরা জানি তো, দেখছিনি কোনোদিন? দেখছিনি বা নাম শুনছি, নাম শুনছি, কোনোদিন জীবনে দেখি না। এই ফুলসিরাতটা কেমন হবে? চুল হইতে চিকন হবে, হীরা হইতে দার, মুরা বন্দা গুনাহগার কেমনে হব পার? চুলের চেয়েও আরো চিকন আর হীরার চেয়েও আরো দার, আপনি আমি কেমনে হব পার? জবাব এসে যায় আল্লাহর পক্ষ থেকে, চুল হইতে চিকন হবে, হীরা হইতে দার, যদি হসরে বান্দা নেককার নামাজি ব্যক্তি, ফরেজগার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি রে বিদ্যুৎ গতিতে হয়ে যাবে পার। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার, বিশ্বাস হয়নি আপনারা না? 4 নাম্বার পুরস্কার। এই জন্য ফুলসিরাত আল্লাহ মানুষের বিভিন্ন রকমে পার করবা। কেউ বিদ্যুতের গতিতে যাইব, চোখের ফলকে যাইব। আপনি বিদ্যুৎ কিতাব বুঝছেন নি? এই আরবিতে এটার বারকুন হয় জিলকি, জিলকি মারে, আমরা কিতাব জিলকি মারে, দেখছেন নি? জিলকি মুহূর্তের মধ্যে এক সাইড থেকে আরেক সাইডে মুহূর্তের মধ্যে চোখের ফলকের সাথে সাথে চলে যায়। এই জিলকির মতো কোন মানুষ আছে, জিলকির মতো বিদ্যুৎ গতিতে, এই বারকুনের গতিতে ফুলসিরাত অতিক্রম করে পার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার, নামাজি ব্যক্তির বিদ্যুৎ গতিতে আল্লাহ ফুলসিরাত পার করে দিবে। 5 নম্বর পুরস্কার কিতা? হে রায়পুরের মানুষ, আমি বলতে চাই, তকব্বরি অহংকারী বাহাদুরি করিও না। এতদিন যা যাইবার গেছে, আজ থেকে তওবা করুন হুজুর গো। আজ থেকে ওয়াদা করলাম গো, আপনার ওয়াজ শোনার পর আমার অন্তরটা নরম হয়ে গেছে। আজ থেকে ওয়াজ করলাম গো, আর জীবনে যতদিন বেঁচে থাকবো আর কোনদিন নামাজটা ছাড়বো না। এমন ওয়াদা করতাম পারতাম না আমরা? করতাম পারবনি আমরা? ওয়াদা অন্তত কে করুন, ফরন না জানো, ওয়াদাটা অন্তত কে করুন। এমন ওয়াদা আমরা করতাম পারবো না। হাত তুলো না, এমন ওয়াদা আমরা করতে পারবো না। থাকবে নারায়ের রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রায়পুর সেন্ডি স্টাইল মাহফিল জিন্দাবাদ। আল্লাহ যেন আমরা প্রত্যেকের ওয়াদাকে কবুল করে সবাই হোক আমিন। এবং পাশাপাশি আল্লাহ যেন আমরা প্রত্যেকরে, আমি সহ 5টা ওয়াক্ত নামাজ, আমরা প্রত্যেকের পরিবারের 5টা ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক বাড়ায় দেয় সবাই হোক আমিন। আল্লাহ যেন প্রত্যেকের দ্বারে কবুল করে সবাই হোক আমিন। বলছিলাম 5 নম্বর পুরস্কার নামাজি ব্যক্তিরে আল্লাহ দিবা, আল্লাহ দিবা নামাজি ব্যক্তিরে। 4 নম্বর পর্যন্ত আপনারা শুনাইছি, ইনশাল্লাহ আমল করার চেষ্টা করতাম। আল্লাহ যেন আমরা আমল করার তৌফিক দান করে সবাই হোক আমিন। 5 নম্বর পুরস্কার, নামাজি ব্যক্তির দাম আসেনি না নাই, ওখান থেকে চিন্তা করি। আল্লাহর হাবিবে এগুলো আমরা শিক্ষা দিচ্ছেন। আল্লাহর হাবিবের কথা কোনোদিন মিথ্যা হইব নি, জোরে হোক মিথ্যা হইব নি। যে আল্লাহর হাবিবের কথা মিথ্যা হইব, এখান কেউ যদি খালি মুখ উচ্চারণ করে তার ইমান থাকবো নি? ইমান থাকতো নাই। আল্লাহর হাবিবের কথা কোনোদিন মিথ্যা নাই। 5 নম্বর পুরস্কার আল্লাহ নামাজি ব্যক্তিরে দান করবা। নামাজ পড়ার কারণে ও রায়পুরের মানুষ, আমি একটা কথা বলতে চাই, আমরার মধ্যে এমনও মানুষ আছে, আপনারা দেখছেন, আমরার মধ্যে এমনও মানুষ আছে তার শত ব্যস্ততা থাকার পরেও সে নামাজের সময় নামাজটা আদায় করে আসেনি না নাই? তার শত কর্মব্যস্ততা থাকার পরেও নামাজের সময় সে নামাজটা আদায় করে আসেনি না নাই? সে সিএনজি চালায় কিন্তু নামাজের সময় নামাজ পড়ে, সে ট্রাক চালায় নামাজের সময় নামাজ পড়ে, সে মেম্বারি করে নামাজের সময় নামাজ পড়ে, সে চেয়ারম্যানি করে নামাজের সময় নামাজ পড়ে, সে এনজিওতে চাকরি করে নামাজের সময় চাকরি করে, সে ব্যাংকও চাকরি করে নামাজের সময় চাকরি করে, সে ব্যবসা করে ব্যবসার সময় ব্যবসা করে নামাজের সময় নামাজ পড়ে। আসেনি না নাই?
পুরের সমস্ত মানুষদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, বছরে একটা মাহফিল করান ভালো কথা, কিন্তু প্রত্যেক মাইতেরকে উদ্দেশ্য করে বলবো, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে তত দূর পর্যন্ত আমার মা বোনদেরকে উদ্দেশ্য করবো রে। এই দুনিয়া 3 দিনের দুনিয়া মাত্র, এই 3 দিনের দুনিয়াতে তকব্বরি অহংকারী বাহাদুরি করবা না। যখন মালাকুল মউত আজরাইল চলে আসবে, হঠাৎ আপনি আমি রাস্তার মধ্যে আসার খাইয়া পড়িয়া মৃত্যুবরণ হইতে পারে কি পারে না? আর মানুষে বলা বলি করবে রে, ওই মাত্র অমুক ব্যক্তি এখান স্টেজ থেকে আমি আনসার হিসাব ওয়াজ কইরা গেছি, যাওয়ার পর আমি বাড়িতে যাওয়ার মতন ক্ষমতা হইছে না, আল্লাহ মুহূর্তের মধ্যে আমাকে তৎক্ষণাৎ মৃত্যুবরণ দিয়েছে, এমনও হয়নি না হয় না? হে দুনিয়ার মানুষ, কিসের তকব্বরি করবা রে, কিসের অহংকারী করবা? এমনও মানুষ আছে 5টা ওয়াক্ত নামাজ আদায় করে, আমরা যারা পড়ি না আমরার উদ্দেশ্যে ওয়াজ, আমরা যারা পড়ি না আমরার উদ্দেশ্যে ওয়াজ, আমরা যারা পড়ি না আমরা নামাজ পড়তাম। যেই কাজ করেন, আপনি বন্ধে যান নামাজ পড়েন, হাওরে যান নামাজ পড়েন, শহরে যান নামাজ পড়েন, দোকানে যান নামাজ পড়েন, বাড়িতে দেখেন নামাজ পড়েন। নামাজ ছাড়া গতি নাই, নামাজ ছাড়া উপায় নাই। নামাজ যেই ব্যক্তি, যেই মুমিন, যেই ইমানদার, যেই ফরেজগার, যেই মুত্তাকি ব্যক্তি নামাজ পড়ে না, একটা ওয়াক্ত যদি তার নামাজটা কোনো কারণে খাজা হয়ে যায়, ওই ব্যক্তি তার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তে থাকে, এমন মুমিন আসেনি না নাই? নামাজটা সব সহ্য করে, কিন্তু নামাজটা খাজা করতে তার সহ্য হয় না, এমনও নামাজি আসেনি এই পৃথিবীর বুকে, আসেনি না নাই? আর আপনি আমি ওয়াক্তের পর ওয়াক্ত, মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর যায়, নামাজের খান্দা নেলে নাই। আপনি আমি কি জবাব দিব? একবার হিসাব মিলাওগা। ও আমার শ্রমিক ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে আমি চাই রে চাই। আল্লাহ 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 আল্লাহ, জুড়ে বলো আল্লাহ। কবরেতে আল্লাহ, হাসরেতে আল্লাহ, জুড়ে জুড়ে আল্লাহ, আরো জুড়ে আল্লাহ। কবরেতে আল্লাহ, হাসরেতে আল্লাহ, মিজানেতে আল্লাহ, ফুলসিরাতে আল্লাহ। সবাই বলুন আল্লাহ, আরো জুড়ে। ও আমার শ্রমিক ভাই, ওরে আমার ড্রাইভার ভাই, ওরে আমার মুমিন ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে আমি চাই রে চাই। মাশাআল্লাহ আল্লাহ, আরো জুড়ে আরো জুড়ে আরো জুড়ে আল্লাহ। ও আমার শ্রমিক ভাই আল্লাহ, ও আমার শ্রমিক ভাই, ওরে আমার ড্রাইভার ভাই, মা বোনদেরকে বলে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে আমি চাই রে চাই। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে তুমি, 5 ওয়াক্ত নামাজ পড়লে তুমি, আল্লাহ রাজি হইবে ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে আমি চাই রে চাই। ও আমার শ্রমিক ভাই, ওরে আমার ড্রাইভার ভাই, ওরে আমার মুমিন ভাই, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়তে আমি চাই রে চাই। মাহবুবদেরকে বলে যাই, শ্রমিক ভাইকে বলে যাই, 5
ওয়াক্ত নামাজ পড়তে আমি চাই রে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে আমি চাই রে চাই। মাশাআল্লাহ, আল্লাহ, জুরে জুরে। 5 ওয়াক্ত নামাজ পড়িলে তোমরা অভাব-অনটন দূর করবে আল্লাহ। ঠিক না বেটি? 5 ওয়াক্ত নামাজ পড়িলে তোমরা অভাব-অনটন দূর করবে আল্লাহ। রোজগারেতে বরকত হইবে, রোজগার, জুরে জুরে, রোজগারেতে বরকত হইবে, রোজগারেতে বরকত হইবে, কুরআন হাদিস বলে ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে আমি চাই রে চাই। ও আমার শ্রমিক ভাই, ওরে আমার ড্রাইভার ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে আমি চাই রে চাই। যদি চাও গো আল্লাহর দেখা, হৌরে তুমি নামাজে খারা। জুড়ে বলো, যদি চাও রে দেখা, নামাজেতে হও গো খারা। পরিবারে শান্তি পাইবে, পরিবারে শান্তি পাইবে, অদম মকবুল বলে যাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে আমি চাই রে চাই। ও আমার মুমিন ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে আমি চাই রে চাই। আল্লাহ যেন আমরা প্রত্যেককে সঠিকভাবে 5টা ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক বাড়াইয়া দেন। সবাই হুকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নামাজ হইব, এখানে নামাজ হইব, এখানে নামাজ হবো। আমি নিজেও নামাজ পড়বো ইনশাল্লাহ। আর বিশেষ করে ইটারায় পড়ছেন যে সমস্ত শ্রমিক ভাইদের উদ্যোগে আজকের মাহফিল, এলাকাবাসীর সহযোগিতায় আজকের মাহফিল। আপনারা দোয়া করবা এদের জন্য, এই শ্রমিক ভাইদের জন্য, প্রত্যেক শ্রমিক ভাইদের জন্য আপনারা দোয়া করবা। আর পাশাপাশি নর বুস্টারে লক্ষ্যা দিচ্ছেন একজনে অসুস্থ ব্যক্তির জন্য, আপনারা আমার কাছে দোয়ার আর্জি, আপনারা দোয়া করবা। আমি গুনাহগার, আপনাদের কাছে দোয়ার প্রার্থী। প্রত্যেকের জন্য দোয়া করবা। আল্লাহ যেন আমরা প্রত্যেকেই মাহফিলের উসিলায় কবুল করে। সবাই হোক আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ, যা কিছু আলোচনা করেছি ভুল ত্রুটি বেয়াদবি তুমি নিজ গুণে মাফ করে দাও। আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করেছি, বিশেষ করে অত্র এলাকাবাসী, যাত্রাবাসী, মা বোন আমরা সবাই রে, আমি আমরা সবাই রে আমল করার তৌফিক বাড়ায়া দাও।
আল্লাহ তাআলা আমরার পক্ষ হইতে অসংখ্য হাদিয়া বহু বহু গুণে বাড়াই আমরার নাম ধরে ধরে সোনার মদিনায় পৌঁছাইয়া দাও মাবুদ রে। জানি না কার মা আছে কার মা নাই। আল্লাহ তাআলা যাদের এই মাহফিলে উপস্থিত হয়েছে তার মা নাই, তার বাবা নাই, এই মুহূর্তে আমরার মাই বাবারে মাফ করে দাও। আমরার মাই বাবার কবরকে জান্নাতের বাগ বানায়া দাও। আমরা যাদের মাই বাবা দুনিয়ায় বাকি আছেন এদের প্রত্যেকের হায়াত বাড়ায়া দাও। আল্লাহ অত্র এলাকাবাসী আত্রামবাসী তামাম রে মাফ করে দাও। অত্র এলাকার আত্রামবাসী তামাম মুর্দা গণরে মাফ করে দাও। আল্লাহ যত বিমারি আছেন বেমার নিয়ামতরে শেফা নিয়ামত দেয়া জলদি জলদি পরিবর্তন করে দাও। আল্লাহ এক ব্যক্তি অসুস্থ, আল্লাহ বারবার দোয়ার পাঠিয়েছে মাওলা মাবুদ রে, ওই অসুস্থ ব্যক্তির হালতের উপরে তোমার দয়ার নজর ফরমাও। আল্লাহ প্রত্যেক শ্রমিক ভাই ড্রাইভার ভাই অন্তরে নামাজি বাড়াইয়া দাও। আয় আল্লাহ যারা আয়োজন করছে আল্লাহ তাদের কষ্ট রে পরিশ্রম রে শ্রম রে সহযোগিতা রে আল্লাহ তোমার দরবারে কবুল ফরমাও। আল্লাহ মাহফিল সাজাইতে যাইয়া যারা দান সদকা করছে সহযোগিতা করছে সুন্দর পরামর্শ দিয়েছে আল্লাহ সকলের দান সৎকারে সুন্দর পরামর্শ রে তোমার দরবারে কবুল করে নাও। অত্র এলাকাবাসী আত্রাবাসী আল্লাহ ছোট বড় প্রত্যেক যুবক ভাইদেরকে মাফ করে দাও। আল্লাহ প্রত্যেক যুবক ভাইদেরকে ইসলামের সৈনিক হিসাবে নামাজ হিসাবে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে তত দূর পর্যন্ত প্রত্যেকটা ঘরে ঘরে শান্তি দান ফরমাও। বিশেষ করে এই ইটা রায়পুর প্রত্যেকটা ঘরে ঘরে তুমি শান্তি বাড়াইয়া দাও। যার যার পরিবার পরিজন লইয়া আমরার মা বাবা স্ত্রী পুত্র সন্তানাদি লইয়া সচ্ছল ভাবে সুন্দর ভাবে বছর জিন্দগি করার তৌফিক বাড়াইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তোমার কাছে আখরি দরখাস্ত আল্লাহ শ্রমিক ভাই আমার ড্রাইভার ভাই হল আল্লাহ তারা সব সময় গাড়ি ঘোড়া লইয়া তখন দেব আল্লাহ আল্লাহ গাড়ি ঘোড়া চালান যে কোনো ধরনের আপদ বিপদ বালা মুসিবত থেকে রাস্তাঘাটর অ্যাক্সিডেন্ট থাকে আল্লাহ তুমি আমার প্রত্যেক ড্রাইভার ভাইদেরকে হেফাজত ফরমাও। সমস্ত অত্র এলাকাবাসী সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে হেফাজত ফরমাও। ওয়াসালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin amin la ilaha illallah muhammadur rasulullah।